হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দেবাশিস, মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। অনেকদিন আমি ইউটিউবে ভিডিও বানাইনি, কারণ হচ্ছে অনেক রকম প্রবলেম ছিল, বাড়িতে একটু চাপ ছিল, তাই জন্যই আমি ভিডিও বানাইনি। ওইসব টেনশানে ভিডিও বানাইনি আর কি। তো সব কিছুর চাপ, যেই সব চাপগুলো ছিল সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কোনো চাপ নেই, টেনশান নেই, তো তাই জন্য ভিডিও বানাচ্ছি। তো প্রতিদিনের মতো আজকেরও বাইক ট্যাক্সিতেই কাজ করব। তোমাদেরকে বলেছিলাম যে আমি সুইগি জোম্যাটো এইসবও কাজ করে আমি দেখাবো, তো দেখাতে পারিনি, কারণ হচ্ছে সুইগি জোম্যাটোতে এই ভিডিও করার জন্য গেছিলাম, দেখাবো তোমাদেরকে কেমন কি ইনকাম হয়। তো এত কম ইনকাম হয়, মানে এত কম ইনকাম হয় তো বলার মতো না। আগে যা ছিল তার থেকেও বলতে গেলে এখন একদমই খারাপ অবস্থা। ওইসব অবস্থায় না কাজ করলেই ভালো, কারণ হচ্ছে বাইক ট্যাক্সিতে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারলে তো। তো বাইক ট্যাক্সিতে যে কাজ করছি, যেমন টাকা মানে কম সময়ে বেশি টাকাটা যেটা ইনকাম করতে পারছি, ওই সুইগি জোম্যাটোতে তেমন ইনকাম করা যাবে না। ওই একটা অর্ডার দিচ্ছে 25 টাকা 30 টাকা এরকম অর্ডার দিচ্ছে। তো ওরকমই দুখানা অর্ডার মেরেছি, মেরে বাড়ি চলে গেছি। ওইসব কাজ করে আর পোষাবে না, কারণ সময় বেশি লাগে, প্রচুর বেশি লাগে। এখানে যেটা আমি 5-6 ঘন্টা কাজ করে যেই টাকাটা ইনকাম করব, সেখানে আমাকে এই টাকাটাই ইনকাম করতে গেলে আমাকে 9 থেকে 10 ঘন্টা মতো আমাকে কাজ করেই যেতে হবে। ঠিক আছে, তাই জন্য আমি আর ভেবেই নিয়েছি যে সুইগি জোম্যাটোতে কাজ করা যাবে না, কাজ করে কোনো লাভ নেই। তো তাই জন্য আমি দুঃখিত যে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। ভিডিও আমি করতে গেছিলাম কিন্তু পারিনি, ওই সব কাজ করে ভিডিও করে লাভ নেই। সাইকেল নিয়ে কাজ করলে তাও লাভ আছে, এছাড়া কোনো লাভ নেই। তো এখন যাচ্ছি, এখন কামালগাছির দিকে। বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 8:45টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, দেরি করেই বেরিয়েছি। তো এখানে এই বারুইপুরে যে গ্যাসের পাম্পটা ছিল, ওখানে গ্যাস ভরাতে গেছি, তো গ্যাস তো পেলাম না। তো ওই পেট্রোল ভরে নিয়ে যাচ্ছি এখন কামালগাছির ওখানে, মানে গড়িয়ার ওখানে যাব, গিয়ে আগে গ্যাসটা ভরাবো, তারপর কাজ শুরু করবো। দেখা যাক আজকের কত কি আর্নিং হয় এবং কোথায় কোথায় যাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এই কদিনের মধ্যে তোমাদেরকে যেটা বলতে ভুলে গেলাম, এই কদিনের মধ্যে যা যা কাজ করেছি মোটামুটি ভালোই কাজ হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টও প্রচুর বেশি দেখেছি এই মাসটায়, মানে ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস তো সবে শুরু। ফেব্রুয়ারি মাসে মানে এতদিন ধরে কাজ করে আমি চোখের সামনে যা অ্যাক্সিডেন্ট দেখিনি, ফেব্রুয়ারি মাসে তেমন তেমন অ্যাক্সিডেন্ট দেখেছি, মানে সব বাইকে অ্যাক্সিডেন্ট। তো তোমরা যারা যারা বাইক ট্যাক্সিতে কাজ করছো, তাদেরকে বলবো সাবধানে গাড়ি চালাও, সাবধানে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালাও, নিজের কন্ট্রোলে গাড়ি চালাও, খুব জোরে গাড়ি চালিও না। আর আমিও অনেক ধীরে সুস্থেই, মোটামুটি ধীরে সুস্থে না, মোটামুটি নিজের কন্ট্রোলে রাস্তা অনুযায়ী, যেমন রাস্তা সেই অনুযায়ী আমিও গাড়ি চালাই। আমি কোনো রকম রিস্ক নিই না। কোনো গাড়িকে যদি আমি ওভারটেক করি, তো রিস্ক ছাড়াই, যেটাতে একদম দেখি পারফেক্ট নিশ্চিত যে হ্যাঁ আমি একে ওভারটেক করে বেরাতে পারবো, তখনই আমি ওভারটেক করি, এছাড়া আমি করি না। কারণ অ্যাক্সিডেন্ট দেখা, বা একবার আমি নিজেও পড়ে গেছিলাম। ভুলভাল ভাড়া দিচ্ছ, ওইসব ভাড়া মারবো না। এখন গ্যাস নেই, পেট্রোলে চালিয়ে যাচ্ছি। আজকের আবার শনিবার, কেমন কি ইনকাম হয় কে জানে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, গ্যাস ভরানো কমপ্লিট। 167 টাকার গ্যাস ঢুকেছে, 1 কেজি 700 কত গ্রাম যেন গ্যাস ঢুকেছে। গড়িয়াতে এলাম, গ্যাস পেয়ে গেলাম। তো বারুইপুরে দাঁড়িয়ে থাকলে বারুইপুরে পেতামই না, গ্যাসের গাড়িই আসেনি। এই দেখ, বারুইপুরের ভাড়া ঢুকছে এখান থেকে। এখন নাকি বারুইপুর যাব, যখন যাওয়ার তখন পাই না, এখন বারুইপুর নাকি যাব। তো দেখা যাক আবার কখন ভাড়া পাই। এখন সময় হয়েছে ঘড়িতে 8:36। তো এবার কোথাকার ভাড়া পাই দেখা যাক। আপনার স্যার কত ভাড়া দেখাচ্ছিল আপনার? 163। ওইটা স্যার পুরোপুরি 70 করতে পারবেন? ও তাই তো নাকি? হ্যাঁ, 177 টাকা দেয়।
ও ঠিক আছে, চলে এসছে ওরা, ঠিক আছে চলে এসছে, থ্যাংক ইউ। এই সালা 200 টাকা দিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো প্যাসেঞ্জারের ভাড়া ছিল 177 টাকা, আমি পেলাম 200 টাকা। এবার যাব কেষ্টপুর। দেখো কেমন ধুয়োর ভেতর থেকে চলে যাবো। চেক চেক। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়েছি, নিয়ে যাব হচ্ছে রুবির ওই সাইডে। 11 কিলোমিটার ড্রপ আছে, 106 টাকা ভাড়া আমি পাবো। আর ভাড়াটা ঢুকেছে হচ্ছে উবেরে। ইনড্রাইভে একটা ভাড়া পেয়েছিলাম, ওটা সালা ক্যান্সেল করে দিয়েছি। ওটাকে নিয়ে যেতে হতো 7 পয়েন্টের ওখানে, জেডি বিল্লা। তো ওই ভাড়াটা যদি নিয়ে যেতাম, ওই 106 টাকার ভাড়া, আবার প্যাসেঞ্জার একটু বেশি চালাক। 106 টাকায় আমার অ্যাকসেপ্ট হয়েছে। প্যাসেঞ্জারকে বললাম 120 টাকা করে দিতে পারবেন, 12 কিলোমিটার রাস্তা। তো প্যাসেঞ্জার বলছে না, হবে না, পারবো না, উতনাতে নেই হোগা, ইতনা হোগা। আমি বলছি ঠিক আছে, আপনি ক্যান্সেল করে দিন। তারপর বলছে 5 টাকা আর একটু বাড়িয়ে দিচ্ছি। আবার 5 টাকা বাড়াচ্ছে, মানে 115 টাকা। আরে ভাই 5 টাকা বাড়াতে পারছো, 10 টাকাই বাড়িয়ে দাও। না ভাই ক্যান্সেল করে দাও, অনেক ঝামেলা, আবার গিয়ে কথা শুনতে হবে, যা ভাড়া দেখিয়েছে সেটাই নেবে তোমরা, এই করবে ওই করবে, অনেক কথা শুনতে হবে বলে, তাই জন্য বললাম ক্যান্সেল করিয়ে দাও। তোমরা হয়তো ভাবতে পারো যে, অনেকেই বলতে পারো যে যা ভাড়া দেখিয়েছে তাতেই যেতে পার, তুমি তো অ্যাকসেপ্ট করেছো। আরে আমি অ্যাকসেপ্ট করেছি কারণ হচ্ছে অতটাই আমার অপশান ছিল, অপশান আমার অতটাই ছিল, এর বেশি তো ছিল না। ও তো ইচ্ছা করে কম করে আরও মারে, প্যাসেঞ্জারেরা আরও যা ভাড়া দেখায় তার থেকে আরও 10 টাকা 20 টাকা কমিয়ে দেয়। তো অপশানও কম আসে, তো আমাকে কম করেই মারতে হয়, না হলে ওর কাছে রিকোয়েস্টও যাবে না, আর ও অ্যাকসেপ্টও করবে না। তো চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে, দেখা যাক এর আবার কত ভাড়া দেখাচ্ছে। সেবারে অ্যাকসেপ্ট হয়েছে। হ্যাঁ 70 টাকা, ওটা একটু বাড়াতে পারবেন? কারণ কি বলুন তো, মোট 11 কিলোমিটার রাস্তা, তো আপনাকে যদি 70 দেখায়, আমাকে তো আরও কম দেবে। আরেকবার দেবো নাকি? ও হয়ে গেছে, না না দাঁড়ান, এখনও তো হয়নি, আরেকবার দেবো, ওটা না তো कैंसिल করে দিন। नहीं 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 नहीं, आपने नहीं किया है, आपने वो वाला राइट चिन्ह दिखाएगा उसके बाद। दो बार हमको डिडक्ट हो जाएगा। हाँ दो बार हमको डिडक्ट हो जाएगा। नहीं नहीं, अभी तक नहीं आया। चेंज है आपको 10 रुपए। 10 रुपया नहीं नहीं, 10 रुपया नहीं है, मैं आपको ऑनलाइन कर देता हूँ। आपका नाम्বার বলিয়ে, এক্ষুনি পয়সা চলে যেত, যদি এখানে যদি না ঢুকতো, ফেল্ড হয়ে যেত, ও আর দিত না। তো এক্ষুনি টাকা মোটামুটি এটা আমার মার চলে যেত, কারণ উনি পয়সা পেমেন্ট করেছে কিন্তু ওখান থেকে রাইট চিহ্ন হয়নি, মানে ওইটা ফেল্ড হয়ে যাবে, ওইটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য, ইস্যুর জন্য হয়তো পরে ফেল্ড হয়ে যাবে। এবার উনি যদি চলে যেত, ওনার তো নাম্বার আমার কাছে নেই, যেহেতু এটা উবেরের ভাড়া, আমার নাম্বার, ওনার নাম্বার আমার কাছে আসে না। আর উনি পরে দিত কি দিত না, বেশিরভাগ চান্সটাই হচ্ছে দিত না, কারণ ও দেবে কী করে, আমার নাম্বার নেই, আমার নেই। ও যদি চলে যেত, আমি ওকে পেতাম কী করে? তো স্যাট আমি গাড়ি থেকে নেমে গেছি, কারণ এরকমই হয়েছিল আগে, উনি চলে যেত, আর পয়সা ঢুকতো না, কেস খেয়ে যেত, পুরো পয়সাটা মার যেত। তো চলো ওখান থেকে বেঁচে গেলাম। তো নিয়ে আসলাম মোটামুটি 120-তে, 10 কিলোমিটার রাস্তা। আমি যখন গাড়ি থেকে নেমেছি, আমার যা মনে হয়েছে উনি ভয় পেয়ে গেছে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে রুবির দিকে, তো দেখা যাক রুবি থেকে আবার ভাড়া পাই নাকি। রুবির ওই দিক থেকেই ভাড়া পাবো, আজকে শনিবার যেহেতু ভাড়ার অর্ডারের পরিমাণটা কম। কার লাগবে? পুলিশ যাতে না ধরে, হ্যাঁ তারপরেই নেবো, না না দাঁড় করানোর দরকার। তারপরে হাওয়া
Yeah. তো আবারও একটা ভাড়া পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে জেমস লং সরণি, মানে ওই তারাতলার ওইদিকে নিয়ে যাব। ওই 10 কিলোমিটার না 11 কিলোমিটার মতো ড্রপ আছে, আর ইন ড্রাইভে ভাড়াটা ঢুকেছে। আর 110 টাকার ভাড়ায় নিয়ে যাব। ভালোই হলো, বেশিক্ষণ দাঁড়াতে লাগেনি, 1 মিনিট না 2 মিনিট দাঁড়িয়েছি, ভাড়া ঢুকে গেছে। তো আজকে তেমন একটা ভাড়া নেই, এই জন্যই আমি ছোট ছোট যা পাচ্ছি মেরে দিচ্ছি। কোনো সময় মানে সময় বেকার দিচ্ছি না, মানে ওয়েট করছি না দাঁড়িয়ে বেকার, যে কখন বড় ভাড়া ঢুকবে তখন মারবো। তো বড় ভাড়া আজকে পাবো না। আজকের একে শনিবার, তার মধ্যে আবার ওইদিকে বিজেপির আবার সভা আছে, তার জন্য তেমন একটা ভাড়াও নেই। ও আপনার হ্যাঁ, क्या स्विगी में भी स्विगी में पहले काम करता था, अच्छा एकदम 6-7 साल पहले। देखिए काला काला कलर का गंजी है ना, ब्लैक कलर का, ये बहुत वो तो हाँ वो तो पुराना। ड्रेस पहन रखा है। और बाइक ये तो में अच्छा है, आप लोग फेस कवर करके चलते हैं, बहुत वो रफ हो जाता है। अभी आए ना एकदम फेस अजीब सा रफ हो रहा है। हाँ गर्मी में तो और दिक्कत होता होगा। हाँ, गर्मी में ये तो शुरुआत है अभी। हम कैश दे दे रहे हैं आपको, ठीक है? ওকে, ঠিক আছে। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করলাম একদম গড়িয়া বাস স্ট্যান্ডের থেকে একটুখানি ভেতরের দিকে। তো এখন সময় হয়েছে 2:25। আর আজকের কাজটা অতটা ভালো হয়নি। আজকে শনিবার যেহেতু, এই সপ্তাহটা মোটামুটি প্রতিদিনই ভালো গেছে। এই আজকের দিনটা সব ছুটি ছাটা, তো তো তাই জন্যই হয়তো তেমন একটা ভাড়া নেই, তেমন একটা মানে ভালো গেল না দিনটা। তো সবে মোটামুটি আমার ইনকাম হয়েছে ওই 1000 টাকা, সবে কমপ্লিট হয়েছে। তো এখন 2:26 বাজে, আমি 2:26-এর মধ্যে যেখানে 1200-1300 পার করে যাই, তো সেখানে এত কম। তো এত গরম, তো বলি দেবো, ঠিক আছে। ও আপনার তো আপনি প্রতিদিন আসেন তাই না? আপনি প্রতিদিন ঠিক ওই 7:45-8টা নাগাদ বুকিং করেন? হ্যাঁ,